প্রতারক বা বাটপাররা এমন ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে যাবে, আপনারা নিজেও বুঝতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টে টাকাটা হ্যাকিং হয়েছে বা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে বাপা, বা প্রতারিত হয়েছে। বোঝারও কোনো সিস্টেম নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিকাশ নগদের এজেন্ট এবং যারা পার্সোনাল হেভি ইউজার, যারা একাধিক ডাবল করে ব্যবহার করেন, বা যারা সাধারণ গ্রাহক বিকাশ নগদে লেনদেন করেন নিয়মিত, বা যারা এজেন্ট দোকানদার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে আপনারা নিরাপদের সাথে লেনদেন করবেন। কারণ বর্তমান 2025-এ এসে প্রতারক বা বাটপাররা এমন ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে যাবে, আপনারা নিজেও বুঝতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টে টাকাটা হ্যাকিং হয়েছে বা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে বাপা, বা প্রতারিত হয়েছে। বোঝারও কোনো সিস্টেম নেই। বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা নিয়ে চলে যায়, বা অনেকে নিয়ে চলে যাওয়ার পরে বুঝতে পারেন, কিন্তু যাওয়ার সময় বুঝতে পারেন না, অথচ আপনার নিজের ইচ্ছাতে টাকাটা দিচ্ছেন। তো মোট কথা, কিভাবে বর্তমান 2025-এ এসে কিভাবে আপনারা নিরাপদে এজেন্ট, আপনি এজেন্ট দোকানদার হন আর পার্সোনাল ইউজার হন আর যেই হন, বিকাশ নগদ রকেট যেটাতেই লেনদেন করেন, কিভাবে নিরাপদের সাথে লেনদেন করবেন এবং প্রতারকরা কোন কোন কৌশলে টাকাটা সাধারণত নিয়ে থাকে, এই বিষয়ে আজকে আমি কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাবো, ঠিক আছে। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমাদের মেইন ইউটিউব চ্যানেল রাকিব ইসলামে, যেখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি, যেখানে অসংখ্য মানুষ ওখান থেকে অনেক কিছু শিখতে পারছেন যে কিভাবে আপনারা সেফ ভাবে লেনদেন করবেন, ঠিক আছে। তো ওই ভিডিওটি বলতে পারেন পার্ট 2, প্রতারণার নতুন কৌশল, নিরাপদে লেনদেন করুন, ঠিক আছে। তো দেখেন, প্রথম স্টেপ যেটা, বিকাশ যে প্রতারিত হয় বা করে, দেখেন আপনার অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকাটা নেয়, ধরুন আপনার সাপোজ একটা বিকাশ অ্যাকাউন্ট আছে সাপোজ, ঠিক আছে, বিকাশ দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই। তো বিকাশ যেমন সিস্টেম, নগদ বা রকেট, বাকিগুলো একই নিয়ম, ঠিক আছে। আমি আপনাকে বিকাশের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো একই নিয়মে টাকাটা টান দেয়, কারণ সবগুলাই মোবাইল ব্যাংকিং। আর মোবাইল ব্যাংকিং এর বেসিক নিয়ম, অ্যাপ ডাবল, আপনার লগ ইন সিস্টেম বা অ্যাপের যে মানে লেনদেনের পারপাস, একই ক্যাটাগরি, সিমিলার টাইপের, ঠিক আছে, বা একই সিস্টেম। তাই একটা বুঝাইলে বাকিটা বুঝতে পারুন, বা একটা যে নিয়ম বাকিটাও সেম নিয়মই, ওকে। তো ধরুন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, তো আপনার অ্যাকাউন্ট থেকে আপনার বিনা পারমিশনে যদি টাকা নিতে হয়, তাহলে এটা সম্ভব নয়। আপনার জানা হোক অজানা হোক, আপনার জানতে হোক অজান্তে হোক, আপনার কাছ থেকে প্রতারকরা প্রথমে বিভিন্ন কৌশলের মাধ্যমে অবশ্যই পারমিশন নিবে। কেমন পারমিশন? আপনার কাছ থেকে ওটিপি কোড নিবেই, ঠিক আছে। আপনি তো বুঝতে পারবেন না, বিভিন্ন ভাবে ওটিপি কোডটা নিয়ে আপনার, তারা কিন্তু অ্যাপ যে লগ ইন করে, দেখেন বিকাশে কিন্তু নর্মালি ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করা যায় না, বাবা নগদেও কিন্তু ওটিপি হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করা যায় না। কিন্তু এখানে খেয়াল করে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে বিকাশের ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করা যাচ্ছে, আবার নগদের ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করা যাচ্ছে। আপনি কিন্তু পারবেন না, আপনি সাধারণ ইউজার বা আপনি এজেন্ট দোকানদার, আপনি পারবেন না, কিন্তু হ্যাকাররা বা প্রতারকরা ঠিকই এটা পারে, ঠিক আছে। কারণ সব মানুষ তো আর ভালো নেই। দুনিয়াতে বর্তমান অসম্ভব বলতে কিছু নাই, সবই সম্ভব যদি চেষ্টা করা হয়, ঠিক আছে। তারা কি করে, যেটা সেটা হলো, যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে ওই মুহূর্তে, তাহলে তো টাকাটা টান দিবে। যদি টাকাটা না থাকে, তারা ওয়েট করে, তাদের অ্যাপে লগ ইন করে রাখে। যখন আপনি টাকাটা ভরেন, তখন কিন্তু তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারে যে আপনার অ্যাকাউন্টে টাকা লুট করছেন, তখন ইনস্ট্যান্ট তাদের একটা নাম্বার নিয়ে নেয়। তাদের দেখেন এরকম পজিশনে বা এরকম সিচুয়েশনে অনেকেই হয়তো পড়ছেন যে, ধরুন আপনার একটা অ্যাকাউন্টে টাকা প্রতারিত হয়ে গেছে, তারপর যখন আপনি যে নাম্বারে টাকাটা প্রতারকটা টান দিয়েছে ওই নাম্বারে যখন কল দেন, তখন কিন্তু ফোন অফ দেখা, এবং ওই নাম্বারটা কেউ কিন্তু ধরে না, এবং ওই নাম্বারে ইনফরমেশন বার করলেও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। এর কারণ হলো, প্রতারকরা যখন টাকাটা টান দেয়, তখন ওদের নিজেদের বা ব্যক্তিগত কোনো নাম্বারে নেয় না। তারা কি করে, অন্যের নাম্বার ইউজ করে, অন্যের নাম্বার, কেমন বিভিন্ন ভাবে অন্যের নাম্বার সিম ওরা কালেক্ট করে, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে টাকাটা টান দিয়ে তারপর ওই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে বাইপাসে ট্রান্সফার করে পরে তারা যে কোনো একটা এজেন্ট দোকান থেকে টাকাটা উইথড্র করে ফেলে। যার ফলে কিন্তু আপনি ওই নাম্বার যোগাযোগ করলে কিছু পাচ্ছেন না, কারণ ওই নাম্বারটা ওরা ফোনেই রাখে না, ওটা সিম অল টাইম বন্ধ রাখে। যার ফলে ওই নাম্বারে কোনো ইনফরমেশন যদি বাইরে করেন, ওই নাম্বারটা কোন ব্যক্তির এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ওই ব্যক্তিরও বাইর করেন, তাহলে কোনো লাভ নেই, কারণ ওই ব্যক্তি তো ওই বিষয়ে কিছু জানে না, বা ওই ব্যক্তি তো টাকাটা আপনার কাছ থেকে নেয়নি। যার ফলে ওই ব্যক্তিকে ধরলেও আপনার কোনো সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না। তো এইভাবে একটা স্টেপ, যে স্টেপের মাধ্যমে বিকাশ নগদ বা রকেটে টাকাটা টান দেওয়া হয়, তাই অবশ্যই কাউকে ওটিপি পিন ভুলেও শেয়ার করবেন না। তো এটা চেয়ে তো গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো ফ্যাক টাকার এসএমএস, ঠিক আছে। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম, আপনারা ভিডিও এতক্ষণ ডিসপ্লেতে আমি দেখাই দিছি, বা এখন দেখতে পারেন, সমস্যা নেই।
বর্তমান, ঠিক আছে, বর্তমানে এই জিনিসটা খুব কম করা যায় বা করা যায় না বললে চলে, তারপরেও কিছু মাধ্যম থাকলেও থাকতে পারে, বা আগে ওই মাধ্যমটা ছিল, ঠিক আছে, ওই মাধ্যমটা আগে ভালোভাবেই ছিল, এবং যার কারণে আমি নিজের লাইভ ভালোভাবে দেখাই দিছি, অনেকে দেখছেন, অনেকে সচেতন হয়েছেন, ঠিক আছে। কিন্তু বর্তমানও হয়তো সম্ভব, আমার কাছে আপাতত আমি দেখতে পারতেছি না, বাট অবশ্যই চেষ্টা করলে সবই সম্ভব। আমি একটা কথা বলছি, বললাম একটু আগে যে দুনিয়াতে হয় না বললে কিছু নেই, সবই হয় চেষ্টা করলে, তবে সচেতন থাকবেন, কখন কারা কি করে বলা যায় না। তো আপনার নাম্বারে, ঠিক আছে, ফেক টাইগার এসএমএস পাঠাবে। আপনার যখন আমরা কাউরে কোনো এসএমএস দিই, তাহলে যে নাম্বার থেকে এসএমএসটা সেন্ড করি, ওই নাম্বারটা কিন্তু উপরে শো করি, কিন্তু ফেক টাইগার এসএমএস পাঠালে ওই নাম্বার শো করবে না। আপনার বিকাশের যে ইনবক্স আছে, বিকাশের ইনবক্স বলতে বিকাশে কেউ টাকা পাঠালে বা ওটিপি পাঠালে বিকাশের যে নাম লেখা শো করে, নাম লেখা শো করে, ওই মেসেজে যে অনবরত সব মেসেজগুলো আসে, ওখানেই এসএমএসটা যাবে, এবং টাকার অ্যামাউন্টটা ওখানে সুন্দরভাবে দেখা যাবে, ঠিক আছে, আপনি বুঝতেই পারবেন না। মানে আপনি তো এজেন্ট মানুষ, তারা ওরাতে আপনার থাকেন সারাদিন, আপনি ওই এসএমএসটা দেখে তারা কি করেন, টাকাটা দিয়ে দেন পরবর্তী। কিন্তু আপনি যখন হিসাব মিলাবেন, হয়তো হিসাবে একটু গরমিল পাবেন, কিন্তু কোনোভাবে ধরতে পারবেন না যে আসলে আপনার হিসাবে গরমিল কেন, টাকাটা আসলে কোথায় গেল। কারণ আপনি তো এসএমএস দেখে কিন্তু টাকাটা ঠিকই দিয়ে দিচ্ছেন, আপনার জানেন টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে, কিন্তু পরবর্তী দেখবেন অ্যাকাউন্টে টাকাটা আসবে না, ঠিক আছে, কিন্তু ফেক এসএমএস। তো এর জন্য আমি আগে বলছি, এখনো বলি, আপনারা সবসময় যখন কোনো সাধারণ গ্রাহক বা কোনো লোক আপনার দোকানে এসে টাকা ক্যাশ আউট করবো, তখন অবশ্যই আপনি কি করবেন, অ্যাপের মাধ্যমে চেক দিবেন। বিকাশ এজেন্ট অ্যাপ আছে, নগদের উদ্যোক্তা অ্যাপ আছে, রকেটের এজেন্ট অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আপনি চেক দিবেন। অ্যাপের ইনবক্সে যা দেখবেন যে টাকাটা আসছে কিনা, আপনি ভুলেও ওই এসএমএস অ্যাপে যা দেখবেন না, তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। আপনি সবচেয়ে ওই অ্যাপের ভিতরে দেখবেন, তাহলে কোনো ঝামেলা বা সমস্যা নাই। তো ফ্যাক্ট ট্যাগার এসএমএস অন্যতম একদম মাধ্যম। আরেকটা হলো অপরিচিত মানুষের বিভিন্ন অনলাইনে অনেকে কি করেন, বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন কিছু বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু অপরিচিত মানুষের ভিডিও কলে স্ক্রিন শেয়ার অন করেন, ঠিক আছে, ভিডিও কলে স্ক্রিন শেয়ার অন করেন। তো কখনোই অপরিচিত মানুষ বা বিশ্বস্ত লোক ছাড়া সরাসরি হঠাৎ করে একটা লোকের ভিডিও কলে আসবেন না, বা ভিডিও কলে আইসে আপনার ওই মোবাইলে স্ক্রিন শেয়ার অন করবেন না। তাহলে কি হবো, আপনি সচেতন মানুষ, আপনি কাউরে আপনার ওটিপি শেয়ার করবেন না, কিন্তু প্রতারকরা কি করবো, কোনোভাবে বা যে কোনো উপায়ে আপনার ভিডিও কল স্ক্রিন শেয়ার অন করার পর, ঠিক আছে, আপনার সাথে বিভিন্ন রকম কথা বলবো, বা আপনার যে সার্ভিসটা নিতেছেন ওই সার্ভিসটার বিষয়ে টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য আপনাকে বিভিন্ন রকম আর কি এই সেই বুঝায়, ওই ফাঁকে তারা সুযোগ পেতে আপনার ফোনে বিকাশে বা নগদে ওটিপি পাঠিয়ে দিব। এখন ওটিপি পাঠালে আপনি কিন্তু ওটিপি কাউকে শেয়ার করবেন না, কিন্তু ভিডিও কলে যখন থাকবেন তখন কিন্তু ওটিপিটা কিন্তু ওই যে দ্বিতীয় ব্যক্তি, সে কিন্তু ভিডিও কলে ঠিকই দেখতে পাচ্ছে কোন ওটিপি গেছে, কারণ আপনার ফোনে স্ক্রিন শেয়ার অন করা আছে, যার ফলে আপনার ডিভাইসের কি কি ইউজ করতেছেন সব ও দেখতে পারতেছে দূর থেকে। তখন কিন্তু ওটিপিটা সুন্দর করে দেখে ও একটা কিন্তু লগ ইন করে টাকাটা কিন্তু টান দিতে পারবে। এইভাবে অসংখ্য লোকের টাকা টান দিছে, এবং আমাদের কাছে তথ্য আছে, এবং আমাদের সাথে যোগাযোগ করছে বিধায় আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে পারতেছি এবং বুঝাতে পারতেছি, ঠিক আছে। তো ভিডিও গুলো কখনো কারোর স্ক্রিন শেয়ার অন করবে না, অপরিচিত বা বিশ্বস্ত লোক ছাড়া, ঠিক আছে। তো এই বেসিক কিছু টেকনিক আছে, বেসিক কোনো নিয়ম আছে, এইগুলো ফলো করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর বর্তমানে এমন পজিশন, আপনার অ্যাকাউন্টে টাকা দিলে হ্যাক হয়ে যায়, বিকাশ নগদ বেশি কল দিয়েও কোনো লাভ হয় না, ঠিক আছে। তারা এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ দিতে পারে না। দেখেন, বিকাশ নগদ কোম্পানি যদি ইচ্ছে করে আপনার টাকাটা ফিরে নিয়ে এসে দিবে, সম্ভব। অসম্ভব বলতে কোনো কিছু নেই, কিন্তু তারা আসলে এই বিষয়ে খুবই অসচেতন, ঠিক আছে। তাদের এই বিষয়টা আমি মনে করি খুবই একটু লজ্জাজনক একটা বিষয়, যে বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং গুলো আছে, এগুলা যে প্রতি বছর হিসাব ছাড়া, ঠিক আছে, হিসাব ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার এইভাবে প্রতারিত হচ্ছে। বিশেষ করে যাদের ওই যে সরকারি থেকে অনুদান আসে, তাদের টাকা আরো বেশি করে প্রতারিত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বিকাশ নগদ বা মোবাইল ব্যাংকিং বা সরকারের যে আপনার এইগুলো আছে, টেকনিক্যাল যে আপনার টিম গুলো আছে, তারাও এটার কোনো বিহিত বা সলিউশন এখনো বার করতেছে না। যদিও এটা সম্ভব, ঠিক আছে, অবশ্যই সবই সম্ভব। এই টাকাটা খুব সুন্দরভাবে প্রতারকদের ধইরে প্রতারক কাছে টাকাটা উদ্ধার করা আহামরি কিছু না, ঠিক আছে। কারণ টাকাটা যেমন বিকাশ প্রতারকের একটা নাম্বার নিল, ওই নাম্বার থেকে তো আরেক নাম্বার নিব, ওই নাম্বার থেকে তো আরেক নাম্বার নিব, এইভাবে এইভাবে কিন্তু কোনো না কোনো নাম্বার দিয়ে পরবর্তী ক্যাশ আউট করা হবে। বিকাশ কোম্পানি যেটা করতে পারে বা মোবাইল ব্যাংকিং যেটা করতে পারে, ওই নাম্বার থেকে যে নাম্বার নিবে, যে নাম্বারে নিতেছে ওই নাম্বারটা কিন্তু কোনো না কোনো সিম ওই প্রতারকের মোবাইলে কিন্তু সিমটা ফোনে ভরে অ্যাপ লগ ইন করা লাগছে, ঠিক আছে। তো বিভিন্ন ভাবে আসলে বাইর করা সম্ভব, বাইর হয়, এমন না যে হয় না। কাদের হয়, যাদের একটু ক্ষমতা আছে, যাদের টাকা পয়সা আছে, যারা প্রভাবশালী, ঠিক আছে, ওই সমস্ত লোকের টাকা কিন্তু দেখেন 2 দিন পর পরে কিন্তু ওই যে বিভিন্ন নিউজে পাওয়া যায় যে অমুকের অমুক অভিনেত্রী বা অভিনেতার
অমুকের টাকা প্রতারিত হয়েছে, অমুকের ডিবি বা এই সেই ওরা 2 দিনে বা এতদিনে বা এই কয়েক ঘন্টা টাকাটা তুলে নিয়ে দিয়েছে। তো তাদের টাকা তুলে নিয়ে দিতে পারে, আপনার টাকা নিয়ে দিতে পারে না, আপনারটাও পারে কিন্তু আপনারটা দিব না, কারণ আপনি কে? তা আপনার দিয়ে তাদের কোনো তো লাভ নেই। আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এরকম, ঠিক আছে? তো সবই সম্ভব, কিন্তু সম্ভব হলেও কোনো কিছু বাংলাদেশ করে না, ঠিক আছে? তো করার কিছু নাই, যেভাবে হয় ওইভাবে। তবে আমি সাধারণ একজন গ্রাহক হিসেবে যেটুকু আমি পারি আপনাদেরকে বলি যে আপনারা নিরাপদে লেনদেন করবেন, নিরাপদে লেনদেন করবেন যাতে আপনাদের কষ্টের উপার্জিত টাকাটা প্রতারিত না হয়, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। পরবর্তী ইনশাআল্লাহ আরো বিভিন্ন কৌশল আছে, যে কৌশলের মাধ্যমে টাকাগুলো প্রতারিত হয় সেগুলো বিষয় নিয়ে ভিন্ন টপিকে কথা বলবো। হ্যাঁ, তার জন্য অবশ্যই আপনাদের রেসপন্স লাগবে। আপনারা বিষয় থেকে সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক করেন এবং এই বিষয়ে আরো মানে উৎসাহিত করেন যে আসলে আসলে আপনাদের হেল্পফুল হচ্ছে, উপকার হচ্ছে। তাহলে দেখা যায় পরবর্তী আরো গভীরে গিয়ে আরো অ্যাডভান্স ভাবে আরো কোন কোন বিষয়ে প্রতারিত হয়, আরো কিন্তু বিভিন্ন কৌশল আছে। আমি সামান্য কয়েকটা কৌশল বললাম, আরো বিভিন্ন কৌশলের মাধ্যমে টাকাগুলো টানতে, যেগুলা আমি জানি বলে আপনাদেরকে বলতেছি, যারা আপনারা যাতে আপনারা নিরাপদে সে লেনদেন করেন, ঠিক আছে? তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ওকে? তো আর হ্যাঁ, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে, ওখানে জয়েন হবেন। ওখানে আমরা বিভিন্ন বিষয়ে আগে থেকে পোস্ট করে বা বিভিন্ন বিষয় ওখানে নোটিশে জানাই দিই, ওকে? আসসালামু আলাইকুম।